হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অদিতি আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। দিনটা ছিল পয়লা বৈশাখের পরদিন, মানে 2রা বৈশাখ। সেদিন ছিল দাদাদের মানতের পুজোর খাওয়ানোর অনুষ্ঠান। তাই সকালবেলা এসে একটা দাদা নেমন্তন্ন করে গেল। তারপরে আমার একটা পার্সেল এসেছিল, সেটা নিয়ে আসলাম। আর পার্সেলের মধ্যে ছিল দুটো কুর্তি, যেটা আমি অর্ডার করেছিলাম নববর্ষের জন্য, মানে নববর্ষে পরবো বলে আর কি। তবে অর্ডার করেছিলাম মোটামুটি 15 দিনেরও আগে। এবার প্রথম আমার সাথে এমনটা হলো যে আমার কোনো অর্ডার করা জিনিস শিপিং প্রবলেমের জন্য এত দিন পরে আসলো। তাই পয়লা বৈশাখে তো পরা হয়নি, কিন্তু বেস্ট কোয়ালিটি ছিল কুর্তিগুলোর। তারপরে বুনু আবার এসে দিল গোপালের পুজোর ভোগ, তাই একটু গোপালের ভোগটা খেয়ে নিলাম। তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করার পর দেখছি ওদিকে সকাল থেকেই রান্নাবান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। আর আগে তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে বাড়ির সামনেই প্যান্ডেল করা হয়েছে, ওখানেই রান্নাবান্না হচ্ছে বাড়ির সামনে যেহেতু, তাই সব কিছু এখান থেকেই দেখা যাচ্ছে। তারপরে স্নান করে নিয়েছিলাম। আর আজকে পাশের বাড়ি থেকে এক ঝুড়ি আম আমাদেরকে দিয়েছে। কাল রাতে প্রচুর ঝড় হয়েছিল, আর ঝড়ে এত আম পড়ে গিয়েছে। এই আমগুলোকে দেখে আমার ছোটবেলায় নিজের বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে। আমাদের বাড়ির পাশের বাড়িতে একটা বড় আম গাছ ছিল, আর ওদের ওই আম গাছটা ওদের বাড়ির থেকে বেশিরভাগ অংশটাই ছিল আমাদের বাড়ির দিকে। তাই ঝড় হলেই সব আম এসে আমাদের বাড়ি পড়তো, আর আমি টুপটুপ করে গিয়ে সেই আমগুলোকে কুড়োতাম। বেশ মজা লাগতো তখন। তারপরে দুপুরের খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম। আর আজকে যেহেতু নেমন্তন্ন আছে, তাই সিম্পলি দুপুরে রান্না হয়েছিল আলু সেদ্ধ, ভাত, পুঁটি মাছ ভাজা, লাউয়ের ঘন্ট, আর ছিল কাঁঠালের ঝাল। খাওয়া দাওয়া করার পর সন্ধেবেলায় এত গরম পড়ছিল আজকে। তাও গরম পড়লো তো কি হয়েছে, আমার তো চা না খেলে চলে না, তাই তাড়াতাড়ি চলে গেলাম চা বানাতে। মা আর দিদা যেহেতু চিনি ছাড়া চা খায়, তো ওদের চাটা আগেই বানানো হয়ে গিয়েছিল। তাই গিয়ে আগে আমি আমার আর দিদির জন্য একটু চা বানিয়ে নিলাম, নিয়েই চলে আসলাম ঘরে। গরম যতই পড়ুক না কেন, সকালের চা আমি বেশিরভাগই খাই না, তবে সন্ধেবেলার চা না খেলে আমার একদমই চলে না। তাই চাটা খেয়ে রেডি হয়ে নিয়েছিলাম। এখন যাব পাশের বাড়ি, মানে দাদাদের বাড়ি। এখন নাকি হবে শিব পুজোর বালাকি গান, যেটা অনেকেই হয়তো জানো, তবে আমি এই প্রথমবার শুনবো, আগে কখনো শুনিনি। সেই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে চলে গিয়েছিলাম দাদাদের বাড়ি। গিয়ে দেখছি অলরেডি বালাকি গান স্টার্ট হয়ে গেছে। এই নতুন ধরনের জিনিসটা দেখার জন্য তো আমরা এখানে 3 বোন লাইন দিয়ে বসে পড়েছি, আর বেশ মজার মজার কথা বলছিল, বেশ মজা লাগছিল দেখতে। তারপরে দেখছি যে আমাদের পুচকু এখানে ফোনে ভিডিও করছে। তারপর ঢাকি দাদা বলেছিল যে এখন সব সন্ন্যাসীদের নাচ করে দেখাতে হবে। দুটো ঢাকের সাথে এত সুন্দর সবাই নাচছিল। তারপরে সর্বশেষ শুরু হয়েছিল ওদের পাগল ডান্স। ফাইনালি এতদিন ধরে শিব পুজো আজকে সমাপ্ত হলো। সেই শিব পুজো তো সবার নাচ শেষে সন্ন্যাসীরা এখন বসে পড়েছে খাওয়া দাওয়া করতে, কারণ নিয়ম অনুযায়ী ওরাই প্রথম খাওয়া দাওয়া করবে, তারপরে বাকিরা খাওয়া দাওয়া করবে। যতক্ষণে সন্ন্যাসীরা খাওয়া দাওয়া করছে আমরা সবাই চলে গিয়েছিলাম বাড়ি থেকে একটু গল্প টল্প করার পর, কয়েকটা ব্যাচ কমপ্লিট হওয়ার পর আমরাও সবাই চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া। নমস্কার, নমস্কার কর না, নমস্কার কর, নমস্কার। ঠিক ঠিক, আজকে হচ্ছে বাসি নববর্ষ। এখানে খেতে বসে আমি ন্যানোবনুকে বদমাশি করে বলছিলাম যে তুই নমস্কার করে বল যে শুভ নববর্ষ। তারপরে এবার আমি ওকে বলছিলাম যে না, আজকে আর নববর্ষ নেই, যেহেতু কালকে নববর্ষ হয়ে গেছে, আজকে হচ্ছে বাসি নববর্ষ বলে আমরা সবাই মিলে ভীষণ হাসাহাসি করছিলাম।
এখানে হাসাহাসি করতে করতে আমাদের খাবার দেওয়া শুরু করে দিয়েছিল। আর আজকের মেনুতে ছিল সাদা ভাত, লাল শাক, পটল চিংড়ি, মুগের ডাল, চিপস, রুই মাছ আর শেষ পাতে ছিল দই, মিষ্টি আর চাটনি। আজকে সব রান্নাগুলোই আমার ভালো লেগেছে, কারণ যে দাদুটা রান্না করেছিল তার হাতের রান্না আমার বরাবরই পছন্দের। এক টেবিলে বসে সবথেকে লেজি হচ্ছে আমি। সবাই নিজের খাবার শেষ করে পাতা পরিষ্কার করে ফেলেছে আর আমি তখনও খেয়েই যাচ্ছি। তারপরে ন্যানোর আর আমার বেঁধে গিয়েছে হজমোলা নিয়ে হাসাহাসি। খাওয়া শেষ করে চলে আসলাম বাড়িতে। আমরা এখন এত ভালো ভালো খাবার হজমোলা খেয়ে হজম করি। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।